নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। গত এপিসোড থেকে আপনাদের আমি শুরু করেছিলাম কালার এফেক্ট অন ইয়োর লাইফ। কালার ক্যান চেঞ্জ ইয়োর লাইফ, ডেফিনেটলি চেঞ্জ করতে পারে। কারণ কালারের যে এফেক্ট সেটা যে কী ভয়ঙ্কর, সেটা ফরেনে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন কালার থেরাপি, যেটাকে আমরা ক্রোমোথেরাপি বলি, সেটা দিয়ে প্রচুর মানুষকে সুস্থ করা যায়, ডেফিনেটলি সুস্থ করা যায়। আজকে আপনাদের বলবো যে এই কালারগুলো হেলথের উপর কী ধরনের এফেক্ট করতে পারে এবং কখন আপনি সেটা ইউজ করবেন। দেখুন, আপনার কাছে একজন মানুষ এসছেন, আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি লয়ার হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, আপনাদের প্রত্যেকের সাবজেক্ট আলাদা আলাদা। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে একজন মানুষকে আপনি হেল্প করতে চাইছেন, আপনি দেখছেন আপনার সামনে যে মানুষটি বসে আছে সেই মানুষটি অত্যন্ত বিধ্বস্ত, সাংসারিক বলুন, আর্থিক বলুন, সামাজিক বলুন, কোনো না কোনো ব্যাপারে তার এত বেশি তার মানসিক অবসাদ, তিনি আর বেঁচে থাকার কথা ভাবতে পারছেন না। তার মধ্যে একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি হয়তো চলে এসেছে। এই মানুষটিকে আপনি কি করে সাহায্য করবেন? প্রথমেই বলি যে মানসিক অবসাদ বা শিকার, এই যে ডিপ্রেশন, একটা মানুষকে প্রায় মনে হচ্ছে আমার আর বেঁচে থেকে লাভ নেই, চারিদিকে শুধু হতাশা। এটা কে করে? অ্যাস্ট্রোলজিক্যালি এটা তৈরি করে আমাদের শনি। ঠিক আছে, শনি মহারাজ কি করেন, একটা লোকের এরকম একটা মানসিক পরিস্থিতি তৈরি করতে পারেন। চন্দ্র থেকে মানুষের মন পাওয়া যায়। তাহলে কোনো হরোস্কোপে, কোনো রাশিচক্রে যখন দেখা যায় যে চন্দ্র এবং শনির কম্বিনেশন হয়ে গেছে, এটাকে আমরা পুনর্ভু যোগ বলি। অ্যাজ পার কেপি অ্যাস্ট্রোলজি এটাকে পুনর্ভু যোগ বলা হয়। এতে একটা প্রচণ্ড মানসিক হতাশাগ্রস্ত একটা ব্যাপার পাওয়া যায়। যাদের এই পুনর্ভু যোগ থাকে, যারা সত্যি সত্যি অ্যাস্ট্রোলজি নিয়ে একটু পড়াশোনা করেছেন, তারা জানেন যে যে মানুষটি আপনার কাছে এসেছেন তিনি কিন্তু অত্যন্ত অবসাদগ্রস্ত। তো কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করার আগে প্রথমেই তাকে বলুন যে আপনার জীবন থেকে 3টে কালার আপনি বিয়োগ করুন। প্রথম কালার হচ্ছে নীল। নীল রং হচ্ছে কালার অফ স্যাটার্ন। নীল রং যদি সে আরও ব্যবহার করে, সে ক্রমশই মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। শনির ইংরেজি হচ্ছে স্যাটার্ন, আমরা বাংলায় যেটাকে বলি শয়তান। আবার এটা ফরেন কান্ট্রিতে একেই আপনার ডেভিল বলা হয়। তো ডেভিলের কালার দেখবেন নীল, অর্থাৎ কালার অফ ডেথ, কালার অফ স্যাটার্ন, এটা হচ্ছে নীল কালার, বিষের রঙ নীল। তো এই যে নীল, নীল কালারটা তার জীবনে একটা অভিশাপ স্বরূপ। তাকে বলুন আপনি বেগুনি রং, নীল রং, কালো রং, এমনকি গাঢ় বাদামি রং, ডার্ক ওই চকলেট কালার্স, যেগুলো অ্যাবজর্বিং কালার্স, মানে যে কালারগুলো সূর্যের আলোকে শোষণ করে নেয়, সেগুলো অবিলম্বে ইউজ করা বন্ধ করুন। তাকে আপনি সঙ্গে সঙ্গে লাল হলুদের গ্রুপে আপনি চলে যান, যেটা আগেও বলেছি, লাল, হলুদ এবং কমলা, 3টে পুরুষ গ্রহ, সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল। এই কালার তাকে দিন, তার মধ্যে একটা ব্রাইটনেস আসবে, তার মধ্যে একটা বেঁচে থাকার অনুপ্রেরণা সে পাবে, বেঁচে থাকার একটা সাহস তাকে আপনি দিতে পারবেন। কারণ তার মধ্যে লজিক্যাল সেন্সটা ফিরে আসবে। মঙ্গল মানে লজিক, সূর্য মানে লজিক, বৃহস্পতি মানে লজিক। তাহলে তার মধ্যে একটা যুক্তি কাজ করবে যে আমি কেন এত অবসাদগ্রস্ত হচ্ছি, কি আমি হারিয়েছি, এটার তো একটা ওয়ে আউট থাকতে পারে। তাহলে আমি এত ভেঙে পড়ছি কেন, জীবনটা তো এত ছোট নয়, তাহলে আমার আরও লড়াই করা দরকার। মঙ্গল সেই স্পিরিট তার মধ্যে এনে দেবে। তাহলে যে কোনো অবসাদগ্রস্ত মানুষ, ডিপ্রেশনের শিকার, আজকের এই মানে দৌড়াদৌড়ির এই সময়টাতে তাকে আপনি লাল হলুদের গ্রুপের কালার ইউজ করতে বলুন। জামা হতে পারে, টাওয়েল হতে পারে, রুমাল হতে পারে, বেডশিট হতে পারে, পর্দা হতে পারে, ঘরের দেওয়াল হতে পারে। এই কালার আপনাকে কি করবে, আপনার অবসাদগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। আপনি দেখবেন যে কোনো পাগলের মানে কি বলে ওটাকে, রাঁচিতে কাকেতে যদি আপনি যান, আপনি দেখবেন উন্মাদ রোগী যারা, উন্মাদ মানে একদম উন্মাদ, মানে একদম কাউকে দেখতে পারে না, দেখলেই মারতে আসে আর কি। হাতের কাছে পেলে খুনুখুনিও করে ফেলতে পারে, উন্মাদ রোগী। তাদের যে নাইট ল্যাম্প ইউজ করা হয় সেটা সব সময় নীল কালার ইউজ করা হবে। কারণ
তাদের মধ্যে এই যে উত্তেজনা সেটাকে কমানোর জন্য, প্রশমিত করার জন্য। তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে এই দুটো মেন কালার, একটা লাল আর একটা নীল। লালের কালার হচ্ছে লজিক্যাল, এমনিতেই তারা অত্যন্ত এনার্জেটিক এবং তাদের মধ্যে এনার্জির কোনো কমতি না থাকার জন্য তারা বিভিন্ন সব বসে থাকার লোক নয় তারা। আবার নীল রঙের যে গ্রুপটা আছে, এদের গ্রুপটা হচ্ছে মেন্টাল ওয়ার্ক তারা বেশি করবে, ফিজিক্যাল ওয়ার্ক তারা খুব বেশি করবে না। তো যদি কারোর মধ্যে ডিপ্রেশন দেখতে পান, হতাশাগ্রস্ত ব্যাপার দেখতে পান, তাকে আপনি লালের গ্রুপের কালার ইউজ করতে বলুন। আর যার মধ্যে অলরেডি উত্তেজনা, একদম ভরপুর উত্তেজনা, সে ঘুমোতেই পারছে না রাতে, এত তার উত্তেজনা, তাকে আপনি নীল কালার দিন, তাকে ঠান্ডা করুন। পরীক্ষার আগে আগে দেখবেন ছেলেমেয়েরা অত্যন্ত উত্তেজিত থাকে, তাদের নার্ভ এতটাই এক্সাইটেড থাকে যে তাদের রাতে ঘুম হয় না, এবং ঠিক মতন ঘুম না হওয়ার কারণে পরের দিন যখন তারা ওঠে একটা কিরকম একটা কনফিউজড মাইন্ড নিয়ে ওঠে এবং প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। আপনি তাকে সবুজ রঙটা দিন। সবুজ রং তার মধ্যে এই মানসিক উত্তেজনাটাকে প্রশমিত করে তার মেমোরি পাওয়ার ফিরিয়ে আনবে, তাকে আরও সুন্দরভাবে পরীক্ষা দিতে সাহায্য করবে। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি যে এই যে কালারগুলো আছে, আপনারা জানেন যে প্রত্যেকটা কালার এক একটা গ্রহের সঙ্গে কানেক্টেড আছে। তো একটু জেনে নিন আগে শর্ট করে যে কোন গ্রহটা বডির কোন পার্টটাকে কন্ট্রোল করে। তাহলে সেই অনুযায়ী আপনি কালার চয়েস করতে পারবেন। আপনাকে ডাক্তার হওয়ার দরকার নেই, অ্যাস্ট্রোলজার হওয়ার দরকার নেই, শুধু এইটুকু জেনে নিন। সূর্য আমাদের মাথাকে কন্ট্রোল করে। ঠিক আছে, মাথা, তাহলে মাথা রিলেটেড যদি ব্রেন স্ট্রোক বা মাথা রিলেটেড যে কোনো ডিজিজ, প্রচণ্ড হাই ফিভার টিভার, এগুলো সব সূর্যের আন্ডারে। সূর্যের আন্ডারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হার্ট। যেহেতু সূর্য সবার থেকে বড় এবং রাজা, সৌরমণ্ডলের রাজা, সেজন্য দুটো মেন বডির, যেটা মেন দুটো অর্গান, ব্রেন অ্যান্ড হার্ট, এই দুটো সূর্যকে দেওয়া হয়েছে। হলো, সূর্যের কালার হচ্ছে অরেঞ্জ, সূর্যের কালার হচ্ছে পিঙ্ক বা ওই ধরনের কালার, উজ্জ্বল কালার, লাল হলুদের কম্বিনেশনে যে সমস্ত শেডসগুলো হয় সেগুলো সব সূর্যের কালার। এরপর আসুন চন্দ্রের আন্ডারে রয়েছে আমাদের লাংস, ফুসফুস। সর্দি কাশি এই যে হচ্ছে, সবসময় হচ্ছে ঘ্যানার ঘ্যানার করে, কাশছে প্রতি মুহূর্ত, একটা অস্বস্তির ব্যাপার। মানে সর্দি কাশি জনিত, শ্লেষা জনিত যে সমস্ত রোগগুলো আছে সমস্ত চন্দ্রের আন্ডারে। স্টমাক চন্দ্রের আন্ডারে, পাকস্থলী। অর্থাৎ এই যে গ্যাস হচ্ছে, ভুজুং ভাজুং খাবার হজম হচ্ছে না, কোনো কিছু এনজাইমাল জুস ঠিক মতন বেরোচ্ছে না, চন্দ্র ঠিক তার নেই, তার মনটাও ঠিক নেই। চন্দ্র ঠিক নেই মানে তার মনটাও ঠিক নেই, সবসময় সে একটা কনফিউজ স্টেটে আছে। সুতরাং চন্দ্রের কালার হচ্ছে ক্রিমি হোয়াইট, ওগুলো পরে আসছে। এরপরে মঙ্গলের আন্ডারে রয়েছে আমাদের বডির সমস্ত মাসেলসগুলো। ঠিক আছে, মঙ্গল যেহেতু দেব সেনাপতি, তার মধ্যে একটা বুঝতেই পারছেন একটা বীরত্ব, বিক্রম, এই ব্যাপারগুলো আছে। তো ন্যাচারালি মঙ্গলের আন্ডারে আমাদের মাসেলগুলো রয়েছে। ঠিক আছে, এবং হজম করার শক্তি, মাসেল পাওয়ার, তার মধ্যে বীরত্ব, তার মধ্যে সাহস, তার মধ্যে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, এগুলো সব মঙ্গলের আন্ডারে। এরপরে আসুন বুধের আন্ডারে রয়েছে আমাদের লোকোমোটর নার্ভসগুলো, মানে হাত পায়ের যে নার্ভগুলো, সেগুলো বুধের আন্ডারে। এছাড়া বুধের আন্ডারে রয়েছে আমাদের ত্বক, স্কিনটা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেস্টাইনাল যে পার্টটা, অন্ত্র। যাদের এই আমাশা টামাশা হয়, তাদের এই অন্ত্রের একটা প্রবলেম থাকে, বুধের একটু গড়বড় থাকে। এরপরে আসুন বৃহস্পতির আন্ডারে রয়েছে রাইট পার্ট অফ বডি, দ্যাট মিনস লিভার, গল ব্লাডারের কিছুটা অংশ, এগুলো লাংসের নিচের দিকটা, এগুলো সব বৃহস্পতির আন্ডারে। যদি বৃহস্পতি কারোর খারাপ থাকে, তার জন্ডিস থেকে সে মানে ভুগবে আর কি। ঠিক আছে, বৃহস্পতি খারাপ থাকলে। এরপর আসুন শুক্রের আন্ডারে রয়েছে সেক্সুয়াল পার্টস, আপনার সেক্সুয়াল অর্গানস, এবং তার সঙ্গে আপনার চোখ এবং থ্রোট, গলা, এই তিনটে জায়গা শুক্র কন্ট্রোল করে। শনির আন্ডারে রয়েছে আমাদের পা দুটো, আমাদের অসিয়াস সিস্টেম মানে হাড়, বনি সিস্টেম, আমাদের যে বডি যে হাড়, এমনকি দাঁত, এটাও শনির আন্ডারে। শনি যার খারাপ থাকবে তার পায়ের প্রবলেম থাকতে বাধ্য, তার হাড়ের প্রবলেম থাকতে বাধ্য, তার দাঁত ফাঁক পড়ে যাবে, খুব তাড়াতাড়ি চুল উঠে যাবে। হ্যাঁ, রাহুর আন্ডারে রাহু তো কোনো গ্রহ নয়, বা কেতুও কোনো গ্রহ নয়, কিন্তু এরা সাধারণত অন্য গ্রহের সঙ্গে মিশে সেই ধরনের রেজাল্টস করে থাকে। তাহলে এইবার কালার দিয়ে আপনি কি করে এদেরকে হেল্প করবেন? ধরা যাক আপনি দেখছেন যে ছেলেটা বা মেয়েটা খুব সর্দি কাশিতে ভুগছে, প্রতিনিয়ত ভুগছে। যদি আপনি একজন আয়ুর্বেদিক ডক্টর হন, তাহলে আপনি তাকে তুলসী, বাসক, যে সমস্ত গাছগাছড়া আছে সর্দি কাশির জন্য ইউজ হয়, যাদের রস,
সেগুলো প্রেসক্রাইব করবেন। যদি অ্যালোপ্যাথিক ডক্টর হন তাহলে তিনি তাকে অ্যান্টিবায়োটিকের দিকে নিয়ে যেতে পারেন। যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে তো প্লেন প্যারাসিটামল দিয়ে ছেড়ে দেবেন। যদি হোমিওপ্যাথিক ডক্টর হন তাহলে তার সর্দি কাশির জন্য যদি নানা ধরনের ওষুধ ব্রায়োনিয়া বা বেলেডোনা দিয়ে তার জ্বরের ব্যাপারে আপনি হেল্প করতে পারেন। যদি কফ বুকে বসে গিয়ে থাকে সেখানে হিপার সালফার ইউজ করতে পারেন, মানে সেগুলো হোমিওপ্যাথিক ডাক্তার বুঝে করবেন। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, আপনি কিভাবে হেল্প করতে পারেন? আপনি তাকে বলুন, ভাই তুমি একটু হালকা যেটা সবুজ রং সেটা তুমি বেশি করে পড়ো, হলুদ রংটা বেশি করে পড়ো, ভুল করেও নীলটা পড়তে যেও না। কারণ নীল রংটা হচ্ছে কালার অফ শনি, ও রোগটাকে আরো দীর্ঘায়িত করে দেবে, কিছুতেই সারতে দেবে না। তাহলে নীল রং তুমি অ্যাভয়েড করো, তুমি ডার্ক ব্রাউন কালারটা অ্যাভয়েড করো, তুমি হালকা সবুজ কালারটা পড়ো, যেটা হালকা সবুজ হচ্ছে চন্দ্রের কালার, ঠিক আছে, যেটা ওই সি গ্রিন বলে আর কি, ওই চন্দ্রের কালার এটা। আর যেটা ঝাড়খণ্ডী সবুজ সেটা হচ্ছে বুধের কালার। তো এই চন্দ্রের কালার আপনি ইউজ করুন, চন্দ্র যেহেতু ওই কালারটা, চন্দ্রের হচ্ছে ক্রিমি হোয়াইট, তাহলে তাকে আপনি ক্রিম কালার ইউজ করতে দিন। বা ওই হালকা পেল ইয়েলো, পেল গ্রিন যে কালার চন্দ্রের কালার, সে দুটো আপনি ইউজ করতে দিন। খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে এই কালার দুটোর মাধ্যমে, ঠিক আছে। যদি দেখা যায় যে কেউ এসে রক্ত বমি করছে, তার মঙ্গল ঠিক নেই, বডি থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে, ঠিক আছে, বা রক্তর ফ্লোটাতে কোথাও একটা বাধা তৈরি হয়েছে, যেমন কোনো হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি হয়, রক্তের নালীর ভেতরে বাধা তৈরি হয়, রক্তটা যেতে বাধা পায়। ইভেন লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে ব্লাড ফ্লোটা কমে যায়, মানে রক্ত সংক্রান্ত কোনো না কোনো একটা প্রবলেম তার তৈরি হয়েছে। আপনি তাকে প্রবাল দিতেই পারেন, অ্যাস্ট্রোলজারটা প্রবাল দেবেন, ডাক্তাররা অন্য কোনো ওষুধ দেবেন, আমি তাকে লাল ইউজ করতে বলব যে তুমি ভাই লালটা ইউজ করো, ঠিক আছে। সেরকম মঙ্গলের কালার হচ্ছে লাল, আপনি লাল তাকে ইউজ করতে দিন। তার ব্লাড ফ্লোয়ের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, খুব ভালো কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই, লাল কালারটা। তারপরে আসুন আপনি, মঙ্গল হয়ে গেল, রাহু গেল, এবারে আপনি আসুন বৃহস্পতি। যেটা আমি একটু আগে বললাম যে আপনার যদি লিভার সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে, আপনি ডেফিনেটলি হলুদ কালারটা ইউজ করুন, দারুণ রেজাল্ট পাবেন। এমনকি কাঁচা হলুদ খেতে পারেন, আপনার লিভারের জন্য অত্যন্ত ভালো। ওটা ওই হলুদের মধ্যে যে কারকিউমিন বলে যে কম্পাউন্ডটা আছে হলুদ রঙের, সেটা অ্যাকচুয়ালি কাজ করে। তো এক্ষেত্রেও অ্যাস্ট্রোলজি বলুন, ওই ভেজিটেবলস বলুন, প্রাকৃতিক উপায় বলুন, সবই কিন্তু ইন্টারলিঙ্কড, পরস্পরের সঙ্গে ইন্টারলিঙ্কড। সেরকম মনে করুন কারোর ভেনাস খারাপ আছে, শুক্র খারাপ আছে, বিয়ে হয়েছে অনেকদিন কিন্তু কিছুদিন বাচ্চা হচ্ছে না। আমি বলছি না যে আপনার ওই কালারটা পড়লে সে বাবা হয়ে যাবে, আমি এই কথাটা মোটেই বলতে চাইছি না, সেটা না। কিন্তু তার সেক্সুয়াল পার্টকে ঠিক রাখা বা সেক্সুয়াল সিমেন কাউন্ট বাড়ানো, এসব ক্ষেত্রে আপনি তাকে যতটা সম্ভব হেল্প করতে পারেন। শুক্রের যদি কালার সে ইউজ করে, শুক্রের কালার হচ্ছে স্পার্কলিং হোয়াইট, স্পার্কলিং হোয়াইট, এই কালারটা হচ্ছে শুক্রের কালার। এবং কিছুটা ইয়েলো আপনি তার সঙ্গে মিশান, ইয়েলো, তার সঙ্গে কিছুটা লাল মেশান, তাহলে লাল, হলুদ আর সাদা এই তিনটে রং যদি তাকে বেশি করে ইউজ করতে বলেন, তার বডিলি এনার্জি লেভেল অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ফলে পরবর্তীকালে তার একটা কনসেপশন হওয়ার সম্ভাবনা থাকবে, মানে সে বাবা হওয়ার একটা তার সম্ভাবনা থেকে যেতে পারে। এটা গোটাটাই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার নয়, এটা গোটাটাই ডক্টররা দেখবেন, তারা বুঝবেন আদৌ সেটা সম্ভব কি সম্ভব না, কিন্তু কালার দিয়ে তাকে হেল্প করতে পারেন, অন্তত মানসিক দিক থেকে কিছুটা সে হেল্প পাবে। এগুলো আমি আপনাদের যেগুলো বলছি, এগুলো কোনোটাই আমার মন গড়া কথা বলছি না, এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষিত সত্য। আপনি কালার যেমন যেমন ইউজ করবেন, তার যে কি ভয়ানক এফেক্ট আছে আপনি কল্পনাই করতে পারবেন না। সেই জন্যই অ্যাস্ট্রোলজাররা যে স্টোন প্রেসক্রাইব করে থাকেন, সেই স্টোন ভাগ্যের সঙ্গে কোনো মতেই রিলেটেড নয়, কিন্তু হেলথ এবং মেন্টালিটি এই দুটোর উপরে স্টোনের ডেফিনিট এফেক্ট আছে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। সুতরাং এই সাবজেক্টটা একটা মহাসাগর, আগেও বলেছি। কালার নিয়ে এর পরের এপিসোডে আরও কিছু আমি ডেফিনিট জিনিস বলবো। আর যাবার আগে আবার আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি এবং আমি যে এত দীর্ঘ বছর ধরে পড়াশোনা করেছি সেই এক্সপিরিয়েন্স সবার সঙ্গে শেয়ার করতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।